হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর বোকাচোদা। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। সোশ্যাল মিডিয়া আবালে ভরা বলছি হচ্ছেটা যে কি, সোশ্যাল মিডিয়া আবালে ভরা বলছি হচ্ছেটা যে কি। এরা তো পেছন থেকে পায়খানা বের করে বলবে শালা পুরো টাটকা ঘি। বৃষ্টি তবু যতই হোক এখন বর্ষাকাল, বৃষ্টি তবু যতই হোক এখন বর্ষাকাল। শ্মশানেও ব্লগ বানাচ্ছে, বলছি শালা কোন ঝাটের বাল। कैसे हो सब लोग मेरा यूट्यूब का चाहने वाला। আর বোকাচোদা। জানি গালি দেবে, কি করবো বলো। সে যাই হোক, ভিডিও শুরু করার আগে মাল দুটোকে গুঁজে নাও। মাল দুটোকে গুঁজে নাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দুম করে বাজিয়ে দাও। লেট স্টার্ট। লাগাও। এই কে জোরে হাসে রে? হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে ও মা, তাই নাকি? কাঁদতে হবে নাকি? লোক লাগবে কাঁদার জন্য? আর যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম। কি কি কি? আর যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম। আরে বনু, এত তাড়াতাড়ি গেলে হবে? তাহলে সোশ্যাল মিডিয়াটা জ্বালাবে কে? ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। যেদিন শ্মশান ঘাটে বাঁশির গলায় পড়ে। তার আগে আমি একটু রেডি হয়ে নি। আরে হ্যাঁ, রেডি হতে হবে তো, নাহলে এত লোকজন আসবে ময়দা না বাগলে এত লোকজনের মাঝখানে এত সুন্দর চকচকে মাগুর কালারকে খুঁজেই পাবে না। আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে শ্মশানেতে কি হয় আমরা জানি না, শ্মশান কি জিনিস আমরা দেখিনি। বলছি বনু, শ্মশানে ড্যান্স হাঙ্গামা হয়। म्यूजिक তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ সত্যি তো, আমরাও ভাবতে পারিনি যে কেন উনি সঙ্গে করে এই মালটাকে নিয়ে গেল না, তাতে সোশ্যাল মিডিয়াটা আপাতত শান্তি পেত। মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। সাধের দেহ চলে যাবে পুড়ে হবে ছাই, সাধের দেহ চলে যাবে পুড়ে হবে ছাই। কি দিন আসলো রে বাছা, দিদার মৃত্যুতে নাতনির উঠেছে সাজার বাই। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের স্বভাব। अभी बता दे, अभी तूने गाड़ में उंगली किया ना, रुक तेरे को बताते, तेरी माँ की चुत तेरी, रुका। আতা গাছে তোতা পাখি ডাব গাছেতে ডাব, আতা গাছে তোতা পাখি ডাব গাছেতে ডাব। এদের মতো মেয়েদের ঠাপানোর অভাব। আর বোকাচোদা। আমি কেন মরি না? আরে হ্যাঁ বোন, প্রেমহীন জীবনে বেঁচে থাকা যে কতটা কষ্ট সেটা আমাদের মতো সিঙ্গেল ছেলে ছাড়া কেউ বুঝবে না। কিন্তু বোন, তুমি এই বয়সে মরণকে ডাকছো কেন? তোমার তো সবে একটা দাঁত উঠেছে, তোমার সামনে প্রচুর দিন বাকি আছে শ্মশানে যাওয়ার জন্য। না মানে একজন আরেকজনকে ভালোবেসে তো অনেক কিছু করতে পারে। বাবা মার কাছে মার খেতে পারে, ভালোবাসার টানে জঙ্গলে ঢুকতেও পারে এবং জঙ্গলে জামা কাপড়ও খুলতে পারে, এমনকি জীবনও দিয়ে দিতে পারে। কিন্তু এই ভালোবাসা এতটাই দামি যে একজন আরেকজনের নাকের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। ভালোবাসা কেন এত অসহায়? इतने तेजस्वी लोग हैं हमारे पास। किसका है ये तुमको बंद करो हाथ जोड़ के मैं। হায় রে ভালোবাসা। বলছি দিদি, আরো ভালো হতো যদি ময়লাটা বাইরে না ফেলে তুমি হারপিকের সঙ্গে লস্যি বানিয়ে খেয়ে নিতে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই আরে বয়স্ক মানুষ অসুস্থ হলে তাকে তো হসপিটালে ভর্তি করাটা খুবই জরুরি। আর অসুস্থ যখন হয়েছে একবার তো দেখে আয়। কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না। না তাহলে তুই এখন কি চাইছিস, মালটা মরে যাক? তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স। আরে উনি যদি বেঁচে থাকতো আর কিছুদিন, তুই গেলে উনি মরতে বাদ। আর বোকাচোদা। তুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। আরে এটা যদি সত্যি কথা হয়, উনার উচিত তোর মুখ দেখার আগে 2-4টে স্লাইন বোতল গাঁড়ে গুঁজে নিয়ে মরে যাও।
জানি না মালটাকে সত্যি বিয়ে করেছে কিনা, নাকি শুধু রিলস বানানোর জন্য। আর যদি সত্যিকারে বিয়ে করে থাকে তাহলে আমাদের মতো ছেলেদের উচিত শালা গ্লাসে ডুবেই মরে যাওয়া। মেয়ের চয়েস দেখো, শালা পুরো নেশাগ্রস্ত বিড়িখোর মাল, তার পদও ভালো এর মুখের থেকে। বলছি আমাদের কি চোখে পড়ে না? শালা সত্যি গ্লাসে ডুবেই মরে যাবো। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের দুধু। আরে দুধু তো সবার আছে, পুরুষ কিংবা নারী। আরে দুধু তো সবার আছে, পুরুষ কিংবা নারী। হাজার প্রোটেকশন থাকার পরে বের করে দেখাচ্ছে তোরা তো শালা 12 ভাতারি। আরে মামনি, ওটা ছেলেদের দুধু, ওটা গরুর দুধ না যে টানলে পড়বে। বলছি মামনি, নিজের বাগানে বড় বড় আম থাকতে কেউ অন্যের বাগানে হাত দেয় না? মানে তোমার বাগানে আম আছে তো, নাকি সব চুরি হয়ে গেছে? এই বুকুটিটা, এই বুকুটিটা। না মানে কোথায় দাদু এই বয়সে নাতি নাতনির সঙ্গে খেলবে, কোথায় আনন্দ ফুর্তি করবে, সে নাকি দাদু রিলস বানাচ্ছে। বলছি দাদু, এখনকার ছেলে মেয়ে, ওদের না হলে বয়স কম, ওরা রিলস বানাচ্ছে, নিব্বা নিব্বির মতো যা খুশি তাই করছে। কিন্তু তোমার কোন দিক থেকে বয়স কম? ও, বুড়োদের দিক থেকে। ত্রিশুল হাতে নাচে ভোলানাথ, ওই নাচে রে ত্রিশুল হাতে নাচে ভোলানাথ। আরে ত্রিশূল হাতে ভোলানাথ নাচবে কিনা জানি না, কিন্তু ত্রিশূল গরম করে দুটোর পদে ছ্যাঁকা দিয়ে যা শালা দৌড়ে স্বর্গে যা। আমরা একা কেন জ্বলবো? ওনারা ওখানে জ্বলুক, দেখুক কি মাল লঞ্চ করেছে। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়, শুধু রাত্রে একটু খায়, সবই সময় খায় না, তাও সবই না মানে আগে ঠিক কর তুই কোনটা দেখাতে চাইছিস। শুধু রাত্রে একটু খায়। আরে ছেলে ভালো রাতে একটু খায়, রাতেই তো খাবে, কারণ বদ্ধ ঘরে লাইট বন্ধ করে আর দরজা বন্ধ করে কাপড় জামা সরিয়ে খেতেই তো ভালো লাগে না? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।